গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজ রবিবার, মিষ্টির স্কুল ছুটি, তাই ভেবেছি আজকে ঘরের কিছুটা কাজ করব। স্কুল থাকলে তো আমাদের খুব সকাল সকালই রেডি হয়ে বেরিয়ে যেতে হয়, বাড়ির কোনো রকম এক্সট্রা কাজ করা হয় না, মানে বাঁধা ধরা নিয়মেই জীবনটা চলে। রোজ সকালে ওঠা, রান্না করা, মিষ্টিকে রেডি করা, তারপর ওকে নিয়ে স্কুল চলে যাওয়া, সেইভাবে ঘরের দিকে খুব একটা সকাল সকাল খেয়াল করাই হয় না। তাই আজ ভেবেছি যে ঘরের দিকে একটু কাজ করব। তোমাদের দাদাভাই বেরিয়েছি বাজারে, মিষ্টির সকালে খাওয়া হয়ে গেছে। প্রথমেই দেখো আমি আগে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। সমস্ত বালিশগুলোকে হাইড্রোলিকের মধ্যে ঢুকিয়ে দিলাম। আমি সাইড দিয়েই বক্স খুলে ঢুকিয়ে দিলাম। আমার হাইড্রোলিকটাও তোলা যায়, কিন্তু ওটা সবসময় তোলাফেলা করি না। সাইড দিয়ে একটা পাল্লা করা আছে, দুই দিকে দুটো, মানে জানলার দিকে যে সাইডটা আছে খাটের ওদিকেও একটা আছে, এদিকেও একটা আছে, কিন্তু ওটা তো ওদিকে লক করা, যেহেতু যাওয়া যাবে না জানলার দিকে বলে। বালিশ, কাঁথা, চাদর যাই থাকুক না কেন, খাটের উপরে কিছু থাকলে আমার একদম ভালো লাগে না। খাটটা ক্লিন থাকলেই দেখতে বেশি ভালো লাগে, কিন্তু মিষ্টি তো রাখতে দেয় না। আমি এখনই তুললাম, ও একটু পরেই আবার চাইবে। সমস্ত বালিশগুলোকে আমাকে সব আবার বার করে দিতে হবে। ও সব বালিশগুলো নিয়ে খেলা করবে, একসাথে বালিশগুলোকে চেপে তার তলে নিজেই ঢুকে শুয়ে থাকবে, মানে বালিশগুলো উপরে আর মিষ্টি থাকবে বালিশের নিচে। যাই হোক, চলো এবার যে কাজটা ভেবেছি আজকে করব, যেটা প্রত্যেক বছরে আমি একবার করে থাকি। এখন তো ভাদ্র মাস পড়ে গেছে, সবে কয়েকদিন হলো পড়েছে, কিন্তু আজ এত সুন্দর রোদটা দিচ্ছে, আর আমিও যেহেতু বাড়িতে ফ্রি আছি, ওই জন্যই ভাবলাম যে আজকে সমস্ত শাড়িগুলোকে রোদে দেব। কিন্তু একদিনে তো সবগুলো দেওয়া সম্ভব নয়। এই শাড়িগুলো ছাড়াও আমার মায়ের আলমারিতেও কিছু শাড়ি আমার রাখা আছে, এখানে ধরছিল না, সেই জন্য মায়ের কাছে রেখে এসেছি। এই যত শাড়ি এখানে দেখছো, এতগুলো শাড়ি কিন্তু আমার নিজের কেনা নয়। কিছু কিছু শাড়ি আছে আমার দুই বাড়ির সাধের সময় পাওনা, আবার কিছু কিছু আছে দুর্গাপুজোতে পাওনা, বা বিভিন্ন অকেশনে, জন্মদিন পারপাস, বা তোমাদের দাদাভাই টুকটাক ঘুরতে গেছিলো, সেখান থেকেও আমার জন্য শাড়ি এনেছে। এইভাবেই অনেক শাড়ি জমে গেছে, কিন্তু এত শাড়ি পরা হয়েই ওঠে না। কিছু কিছু শাড়ি তো গত বছর অনেককে দিয়ে দিয়েছি, এতটাই শাড়ি জমে গেছিলো আর রাখার জায়গা হচ্ছিল না। তার থেকে যতগুলো শাড়ি বেছে বেছে নেওয়া ভালো ভালো দেখে সম্ভব, সেগুলোকে রেখে দিয়েছি, আর কিছু কিছু খাটের বক্সের মধ্যেও ঢুকিয়ে দিয়েছি। এবার চলো যাব ছাদে। তাই জন্য আগে প্রথম লিস্টে যেগুলো শাড়িগুলো আমার পছন্দের আছে সেগুলোকে আগে বেছে নিলাম, তারপরে বাকিগুলো নিয়ে যাব। আর এই যে আমাদের মিষ্টি রানী, ও যাবে ছাদে, মাম্মি যাচ্ছে, মিমি যাচ্ছে, ও কি আর নিচে থাকবে? ও ছাদে যাবে, গিয়ে একটু খেলা করবে। শাড়িগুলো রোদে দেওয়ার জন্য ওয়েদারটা খুবই ভালো, কিন্তু এত রোদ, বাইরের দিকে দেখো তাকানোই যাচ্ছে না। ভীষণ রোদের তেজ আজকে। এই তো ভাদ্র মাসের নিয়ম বলো, এই বৃষ্টি আবার এই রোদ, সেই ভয়টাই লাগছে। এতগুলো শাড়ি তিনতলা পর্যন্ত এলাম উঠে, এবার যদি কখনো হঠাৎ করে বৃষ্টি আসে, নিচ থেকে দেখবো, তারপরে ছুটে এত দূর আসবো, তারপর তো ততক্ষণ শাড়িগুলো সব বৃষ্টি জল লেগে যাবে। মিষ্টি ওর পাপার কাছে 1 মাস ধরে জেদ করে করে তারপর এই ট্রেনটা গতকাল পাপার কাছ থেকে পেয়েছে। কিছুদিন আগে ওর পাপা একটা রিমোট কন্ট্রোল কার এনে দিয়েছিল, কিন্তু কারটা একদমই ঠিকঠাক চলছিল না, মানে রিমোটটা ডিস্টার্ব হচ্ছিল, সেই জন্য সেটাকে চেঞ্জ করিয়ে ও এই ট্রেনটা এনে দিয়েছে। দেখো কত সুন্দর লাগছে আকাশটা দেখতে, কিন্তু রোদটা একদম পুরো চোখ জ্বালা করছে, রোদের দিকে তাকানোই যাচ্ছে না। কিন্তু ওর এই ট্রেনটা নিচে আমরা চালাতেই পারছি না, কারণ ট্রেনটা প্রচুর বড় একটা জায়গা চাই, যে কোনো দিকে যখন তখন ট্রেনটা ঘুরে যাচ্ছে। এবার কখন খাটের তলায় গিয়ে আটকে যাচ্ছে, আবার বার করতে পারছি না, কখনো আলমারির তলায় ঢুকে আটকে যাচ্ছে, কি সমস্যা হচ্ছে ট্রেনটাকে। খুব খুশি হয়েছে ট্রেনটাকে পেয়ে, আর এক টানা ট্রেনটাকে বাজিয়েই যাচ্ছে, মানে ট্রেনটা মিউজিক হচ্ছে প্লাস লাইট জ্বলছে, আর এত জোর মিউজিকটা, আর আমাদের পুরো কান একদম তালা লেগে যাচ্ছে। এই শাড়িটা আমার 9 মাসের সাদের শাড়ি, আমার মা দিয়েছিল 9 মাসের সাদের সময়। আর পাশের ওই সাদা লাল শাড়িটা, এটা একটা কালী পুজোতে গত বছর পরবো বলে কিনেছিলাম। আর এই লাল অফ হোয়াইটের এটা হলো একটা ওপারা সিল্ক, এটা একবার পুজোতে মা দিয়েছিল। আর এই যে পার্পেল কালারের শাড়িটা কাঁথা স্টিচের কাজ করা, এটা তোমাদের দাদাভাই গত বছর শান্তিনিকেতন থেকে আমার জন্য এনে দিয়েছিল। আর যেটা আমি এখন পাতাচ্ছি, এটা হলো একটা পিওর সিল্ক, এটাও আমি গিফটে পেয়েছিলাম, আমার এক ঠাম্মা আমাকে দিয়েছিল। আর এই অরেঞ্জ কালারের তাঁত বেনারসিটা, এটা দিয়েছিল আমার ছোট মামা শ্বশুর। এটা হলো কাঞ্জিবরম, এটা প্রথম বছর বিয়ের পর পুজোতে মা আমাকে এটা দিয়েছিল। এর কালার এবং ডিজাইনটা ভীষণ ইউনিক, আমার ভীষণ পছন্দের একটা শাড়ি। এটাও আমার মায়েরই দেওয়া, এটা আমার বাপের বাড়ি থেকেই আমার 7 মাসের সাথে এটা দিয়েছিল। সব শাড়ি তোমাদের একসাথে দেখাতে পারলাম না, তবে যে কটা তোমরা দেখলে তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে একবার জানিও। আর যদি আমার পুরো শাড়ির কালেকশান তোমরা দেখতে চাও, অবশ্যই সেটাও আমাকে কমেন্টে জানিও। দেখো এখনও নিচে এতটা শাড়ি রয়ে গেছে, সব একবারে দেওয়া সম্ভব নয়।
আমি চলে এসেছি নিচে, এবার ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ সব শাড়িগুলো একসাথে দিতে গেলে তো বেশি করে খুলে দেওয়া যাবে না, আর ভালোভাবে রোদ লাগাতে গেলে শাড়িগুলোতে একটু খুলে খুলে দিতে হবে। তাই জন্য যেগুলোকে দিয়ে এসেছি ওগুলোকে আগে তুলবো, একটু ঠান্ডা করে ভাঁজ করে রেখে দেবো, আর তারপর এগুলোকে আবার পরে দিয়ে আসবো। সারা বছর দু একটা অকেশন পারপাস ছাড়া তো শাড়ি পরাই হয় না, কিন্তু তবুও কিনতে তো ইচ্ছা করে বলো। আমি বলে একা না, আমার মনে হয় সব মেয়েদেরই শাড়ি কিনতে খুব ভালো লাগে, আমার ভীষণ ভালো লাগে। চলো যাই হোক, আজকের ব্লগটা তবে এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে আমাকে জানিও, ভালো লাগলে একটা লাইক দিও। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী একটা নতুন ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আজকের মতন তাহলে সবাইকে টাটা।